একই ধরনের জঘন্য কোনো রাজনৈতিক ব্যবসা কোনো অরাজনৈতিক ব্যক্তি বা সুশীল সমাজের মধ্যে নিজেকে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ক্ষমতায় টিকে থাকতে এই ধরনের জঘন্য ব্যবসা করে, তখন সেটাকে আমরা কিভাবে গ্রহণ করব? কোন ক্যাটাগরিতে ফেলবো আমরা? আমি বলছি ডক্টর আসিফ নজরুলের কথা। আমি তার বিষয়ে পরে আসছি, তার আগে একটু জানিয়ে রাখি যে ফিলিস্তিনিদের উপর যে ভয়ঙ্কর নৃশংসতা চলছে, বিভৎসতা ঘটনা হচ্ছে, তার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে, প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু সেগুলো তো ভাষা ভিন্ন রকম, অন্যরকম। নিশ্চয় কোনো অবস্থাতে সহিংস হোক সেটি আমরা চাই না এবং এটি হওয়ারও কথা নাই। কিন্তু বাংলাদেশে গত সোমবার বিভিন্ন স্থানে এই ধরনের প্রতিবাদ জানানোর নামে তৌহিদি জনতার ব্যানারে যে ধরনের লুটতরাজ ভাঙচুর চালানো হলো, সেটিকে আমরা বলবো যে ইসলাম রক্ষার আন্দোলন? সেটিকে আমরা বলবো যে মানবতার পক্ষের জয়গান? এবং এগুলো কেন হলো? আবারও ফিরে আসি ডক্টর আসিফ নজরুলের বিষয়ে। ডক্টর আসিফ নজরুল সরকারের একজন মহাপ্রভাবশালী উপদেষ্টা, আইন উপদেষ্টা। তিনি গত রোববার তার ফেসবুকে একটি পোস্ট দিলেন ফিলিস্তিনিদের পক্ষে। কি পোস্ট দিলেন? কেএফসি, নেসক্যাফে, কোলগেট, কোকাকোলা, লেস চিপস, ডাব সাবানের মতো পণ্য বর্জনের একটি ভিডিও তিনি আপলোড করলেন। প্রথম কথা হচ্ছে, তিনি একজন মানুষ, তিনি প্রতিবাদ জানাতেই পারেন, কিন্তু সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়ে তিনি বিশেষ কোনো পণ্যের বর্জনের ডাক দিতে পারেন? আচ্ছা, ডাক যদি দেনও বা, এটা কি নিজেদের সঙ্গে হিপোক্রেসি নয়? মানুষের সঙ্গে হিপোক্রেসি নয়? তিনি তো সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে রয়েছেন এবং সরকার কনভিন্স করতে পারেন যে এই পণ্যগুলো আমরা নিয়ে আসবো না, যদি সেটি সম্ভব নয়। তিনি ভালো করেই জানেন। আচ্ছা, যখন সেটি সম্ভব নয়, তিনি তো আর সাধারণ কাতারের কোনো মানুষ নন বা সুশীল সমাজের একজন সাধারণ কোনো মানুষ নন। তিনি এখন সরকারের একটি পার্ট। সেই পার্ট হয়ে বিদেশি পণ্য যেগুলো আমদানি করা হচ্ছে সেগুলো বর্জনের ডাক দেন কিভাবে? এটা স্ববিরোধিতা নয়? আচ্ছা, যখন ডাক দিচ্ছেনই, তখন পাশাপাশি আবার এই দেশে বিদেশি বিনিয়োগ সম্মেলন ঘটানো হচ্ছে। বিদেশি বিনিয়োগ সম্মেলনের প্রস্তুতি পর্ব চলছে। আগামী বুধবার প্রধান উপদেষ্টা সেটি উদ্বোধন করবেন। আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের গত 2024-এর চলতি মাস পর্যন্ত বলা যায়, অর্থাৎ এই মার্চ মাস পর্যন্ত 2023-24-এ যে পরিমাণ বিদেশি বিনিয়োগ হয়েছিল, 5 আগস্টের পরে ঠিক একই সময়ে 24-25 অর্থ বছরে এই সময়ে বিদেশি বিনিয়োগ কমেছে 71%। এবং বিদেশি বিনিয়োগ যে কারণে হচ্ছে না তার অন্যতম মূল কারণ রাজনৈতিক অস্থিরতা, মুনাফা ফেরত নিতে আমলাতান্ত্রিক জটিলতা। এইসবকে কেন্দ্র করে বিদেশি বিনিয়োগ আস্তে আস্তে শূন্যের কোঠায় নেমে আসছে। সেই মুহূর্তে বিদেশি বিনিয়োগ সম্মেলন হচ্ছে, আর ঠিক ওই সময় দেশের বিভিন্ন স্থানে বিদেশি পণ্য লুটতরাজ, বিদেশি পণ্য নিয়ে যারা ব্যবসা করছেন তাদের সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা ভাঙচুরের ঘটনা ঘটলো। কি মেসেজ দিতে চাইছে সরকার? এবং আসিফ নজরুলের এই যে পোস্টটি, সেটি কতভাবে স্ববিরোধিতায় পূর্ণ। ভাই, ইসলাম রক্ষা করবেন, ইসলামের জয়গান গাওয়ার চেষ্টা করছেন, মানবতার জয়গান গাওয়ার চেষ্টা করছেন, গান সমস্যা নেই, কিন্তু এগুলো রক্ষা করা তো দূরের কথা, বরং এর বিপরীতে গিয়ে আপনারা যে অবস্থান নিচ্ছেন, যে ভয়ঙ্কর মব ক্রিয়েট করা হচ্ছে। আমি যদি বলি বা অন্য কেউ যদি ধরনের মন্তব্য করে থাকেন যে সোমবার যেই মবগুলো ক্রিয়েট করা হলো দেশের বিভিন্ন স্থানে, বাটার শোরুমে, কেএফসির শোরুমে, আরো বিভিন্ন বিদেশি পণ্যের শোরুমে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনা হলো, লুটতরাজ করা, মানে কি অদ্ভুত বিষয়। বিদেশি পণ্য বয়কটের কথা বলছি, আবার তৌহিদি জনতার এই অংশবিশেষ মানুষেরা তারা আবার সেই বিদেশি পণ্যগুলো লুট করছেন ব্যবহারের জন্য।
ভিডিও ফুটেজে আপনারা দেখেছেন যে কিভাবে তারা পায়ের মাপ দিয়ে দিয়ে জুতা পর্যন্ত তারা টেনে নিয়ে যাচ্ছে, বাটা শোরুম থেকে লুট করে নিয়ে যাচ্ছে। কি মেসেজ দিবে এগুলো? এবং সিলেট, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, গাজীপুর, বরিশাল এরকম প্রায় 8 থেকে 10টি জেলায় কম বেশি এই ধরনের ঘটনা ঘটেছে। মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছে। কোন ধরনের চিত্র আঁকার চেষ্টা করা হচ্ছে আন্তর্জাতিক বিশ্বের সামনে এই বাংলাদেশকে নিয়ে? এবং এই যে বিদেশি সম্মেলনের কথা বলছিলাম, এটা বিনিয়োগ বোর্ড বা বিডার উদ্যোগেই এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তিনি গণমাধ্যমকে বলছেন, এমন এক সময় যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছি, তখন আমাদের দেশবাসীর কাছে এ ধরনের উদাহরণ স্থাপন করা দুঃখজনক। এসব ব্যবসার বেশিরভাগই স্থানীয় বিনিয়োগকারী, কেউ কেউ বিদেশি যারা বাংলাদেশকে বিশ্বাস করতেন, তারা সবাই দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন। যারা এই জঘন্য ভাঙচুর করেছে তারা কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রকৃত শত্রু। এবং আরো একটি মজার বিষয় আরেকবার উল্লেখ করি, যখন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, লুটতরাজ ভাঙচুর চলছে, ধর্ষণের ঘটনা ঘটছে এবং আরো নানান ধরনের অপকর্ম ঘটছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বা সরকারের সহযোগী নানান গোষ্ঠী থেকে বলা হচ্ছে এগুলো যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা এগুলো ঘটাচ্ছে। তাহলে কারা অস্থিতিশীল করতে চায়? যারা লুকিয়ে গেছে, পালিয়ে গেছে। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছে দৃশ্যপটে। আচ্ছা, যদি থেকেই থাকে, আমি চাকরি খাতে ধরে নিলাম থেকেই আছে, তাহলে তাদেরকে কেন ধরা হয়নি? ওই সব জায়গা থেকে ধরা তো হচ্ছে না, ব্যবস্থা তো নেওয়া হচ্ছে না। যারা এই পর্যন্ত মব ক্রিয়েট করেছে, বুলডোজার বাহিনীর সৃষ্টি হয়েছে, বুলডোজার বাহিনী বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে অপকর্ম চালিয়েছে, তাদের কাকে ধরা হয়েছে? হয়নি তো। এইসব সিরেফ গাঁজাখুরে কথাবার্তা বলে কোনো লাভ নেই। এবং আইন উপদেষ্টা যে কাজটি করেছেন, তিনি সরকারের একজন মন্ত্রী হিসেবে, মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি হিসেবে এটি কোনোভাবেই করতে পারেন না। বরং তার এই ধরনের পোস্টে এই যে সুযোগ সন্ধানী কথিত তৌহিদি জনতা, তারা বিশেষভাবে সুযোগটি নিয়েছেন, উৎসাহিত হয়েছেন। কি অদ্ভুত এক রাষ্ট্রে আমরা বাস করছি! এই বুঝি ইসলামের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরা, এই বুঝি মানবতার পক্ষে নিজেদের চিত্র ভয়ঙ্করভাবে, নিজেদের অবস্থান ভয়ঙ্করভাবে তুলে ধরা। কি বিচিত্র দেশ! আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।